গুড মর্নিং। আজকে আবার একটা শীতের সকালে একটা ট্যুরে যাব, যেটা বাঙালির প্রিয় দীঘা। তবে দীঘায় গিয়ে আমরা প্রপার দীঘায় থাকবো না। দীঘার কাছে একটা অফবিট জায়গা আছে, একটা হোমস্টে আছে ঝাউবনের মধ্যে, আমরা ওখানে থাকবো। আর এখন দাঁড়িয়ে আছি কোলাঘাটে, এখন আমরা পৌঁছচ্ছি ওইখানে। পৌঁছে তোমাদের ওই জায়গাটার ব্যাপারে বলবো, সব ডিটেলস দেবো, কত কী খরচ আছে, কীভাবে যাবে, সব কিছু বলবো। তো চলো আমরা যাই দীঘার একটা অফবিট লোকেশনে। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে, যেটা হচ্ছে দীঘার একটা অফবিট হোমস্টে ঝাউবনের মধ্যে। তো চলো তোমাদের ভেতরটা দেখাচ্ছি। আসার সাথে সাথেই না একটা ওয়েলকাম ড্রিঙ্কসের ডাব দিয়েছে। তো ডাব খেতে খেতে আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি, আর তোমাদের দেখাচ্ছি আমাদের রুমটা। আমাদের রুম উডেন কটেজ উইথ অ্যাটাচ বাথরুম, আর এটার নাম হচ্ছে হোলি হেভেন। আর বাইরেটা এরকম ঘাসের কার্পেট, এখানে দুটো মোড়া মতো রয়েছে, একটা টেবিল। আর রুমটা দেখাচ্ছি। রুমটা খুব সুন্দর, একটা খাট, এখানে টাওয়েল দিয়েছে, সাবান, শ্যাম্পু, চিরুনি, কম্বল। আর পুরো রুমটা এরকম বেড়ার, একটা মিরার আছে, ওপরে সিলিংটাও পুরো দরমার, এসি আছে, এরকম একটা খাট। ওয়াশরুমটা দেখি কিরকম। ওয়াশরুমটা অনেক বড় আছে, পরে গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট, বেসিন আছে, মিরার আছে, অনেকটাই বড় ওয়াশরুমটা। আর ওপরটা ওপেন এখানটা। আর রুমটা হচ্ছে এরকম। এখানেও একটা টেবিল আছে খাওয়ার জন্য, রুম সার্ভিসে যদি খাওয়া তাহলে এখানে বসে খেতে পারবে। আর আলো বাতাস আছে মোটামুটি ভালোই। রুমটাও খুব সুন্দর। রুমের বাইরেটা এরকম একটা ব্যালকনি, আর এরকম ঝাউবন। দীঘায় তো ঝাউবন দেখাই যায় না, কিন্তু এই জায়গাটায় যে করেছে একদম এটাতে ডাইনিং এরিয়া, লাঞ্চ ডিনার এখানেই সার্ভ করা হয়। এখানটায় আছে বারবিকিউ বনফায়ারিংয়ের জন্য। ওখানে দুটো ব্যাম্বু কটেজ আছে, এখানে দুটো উডেন কটেজ। এই জায়গাটা আছে রেন ড্যান্সের জন্য, শীতকালে তো পসিবল না, গরমের সময় এখানটা রেন ড্যান্স হয়। ওখানে কতগুলো মাড হাউস আছে, এদিকে একটা, এদিকে একটা। তো তোমরা এখানে আসতেই পারো, এই জায়গাটা খুব সুন্দর। দীঘার একদম কাছে, এখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে দীঘা, ওল্ড দীঘা। আর এই জায়গাটাও খুব সুন্দর। যারা দীঘার কোলাহল থেকে একটু দূরে থাকতে চায় তাদের জন্য এই জায়গাটা খুবই ভালো, খুব মনোরম জায়গা। আর এখানে এত ঝাউ গাছ, আর এখানে সুন্দর কটেজগুলোও খুব সুন্দর। আমাদেরটা এই পেছনের কটেজটা আমাদের উডেন কটেজ, হোলি হেভেন আমাদের কটেজটার নাম। আর এখানের প্যাকেজ হয় থাকা খাওয়া নিয়ে মৌসুমী আইল্যান্ডের মতো। এখানে ওয়েলকাম ড্রিঙ্কসের ডাব দিয়েছিল, তারপরে লাঞ্চ আছে, সন্ধ্যাবেলা একটা স্ন্যাক্স আছে, রাতের ডিনার আছে, কালকে সকালের ব্রেকফাস্ট আছে। তো সব নিয়ে, থাকা খাওয়া নিয়ে সব নিয়ে প্যাকেজ আমাদের নিয়েছিল 1550 টাকা পার হেড পার ডে। 1550 টাকা পার হেড পার ডে এখানটায়
আর জায়গাটা সত্যিই খুব সুন্দর। আমরা এখন লাঞ্চে যাব, লাঞ্চ করে আমরা একটু সমুদ্রের ধারে যাব দীঘার দিকে। তো চলো লাঞ্চে কি দিচ্ছে তোমাদের দেখাবো। ডাইনিং এরিয়ায় এসেছি লাঞ্চ করতে, দেখছি লাঞ্চে কি আছে। এখানে দিয়েছে ভাত আছে, এখানে পেঁয়াজ শসা লেবু, আলু ভাজা আছে, এখানে একটা সবজি আছে, রুই মাছ, পার্শে মাছ, ডাল, আর এর সাথে আছে চাটনি পাঁপড় আর দই, সেটা এর পরে আসবে। আমাদের লাঞ্চ কমপ্লিট। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, বেগুন পোস্ত, রুই মাছের কালিয়া, পার্শে মাছ সর্ষে দিয়ে, আর ছিল চাটনি পাঁপড় দই। আর রান্না ছিল একদমই পুরো ঘরোয়া রান্না ছিল, কোনো রিচ ছিল না, খুব টেস্টি ছিল। তো লাঞ্চ কমপ্লিট। এবার আমরা একটু দেখি একটু সমুদ্রের দিকে যাবো কিনা ভাবছি, তো গেলে তোমাদের দেখাবো। Candy basket, oh god, another jacket. My stocking's filled with acid. Am I dreaming? What just happened? This is not a Christmas. This is not a Christmas song. This is not a Christmas. This is not a Christmas song. This is not a Christmas. This is not a Christmas song. This is not a Christmas. This is not a Christmas song. My neighbors compete to see who can put up more blinding lights. The kids all wish away the month 'cause they want presents in sight. This year had me so mad, I've been bad, got coal that is sitting under my tree. I think that my Christmas has died. This is not a Christmas. This is not a Christmas song. This is not a Christmas. This is not a Christmas song. This is not a Christmas. This is not a Christmas song. This is not a Christmas. This is not a Christmas song. ওখানে লাঞ্চ করে আমরা এখন এসেছি একটু নিউ দীঘায় ঘুরতে। আর যেটা বলার, ওখানে খাবার দাবার খুবই ভালো ছিল। আর স্টাইলিং ক্যাম্পাসে যাওয়ার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে দীঘার রাস্তা দিয়ে কাঁথি পেরিয়ে, চাউলখোলা পেরিয়ে সোজা এসে যেটা শঙ্করপুরের রাস্তা আছে বাদিকে, ওই বাদিক দিয়ে সোজা চলে আসতে হবে স্টাইলিং ক্যাম্পাস। কলকাতা থেকে দূরত্ব 189 কিলোমিটার। আর যারা ট্রেনে আসতে চাও তারা দীঘা স্টেশনে নেবে, ওখান থেকে টোটো করে যেতে খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট লাগবে। তো চলো দীঘার নিউ দীঘাটা একটু দেখাই আজকে। এনাদের এখানে আরো কিছু রুম রয়েছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। এই যে এই যে বাদিকের রুমটা, এটা দুটো রুম আছে পাশাপাশি, 4 বেডেড রুম, দুটোই 4 বেডেড। সামনেই জলের ওপরে যে দুটো বসার মতো জায়গা রয়েছে, যখন লোক বেশি হয়ে যায় এখানে ডোম টেন্ট বা অ্যাডভেঞ্চার টেন্ট এরা লাগিয়ে দেয়, এখানে দুটো, ওদিকে দুটো। আর দূরে যে এসিটা দেখা যাচ্ছে, ওই যে বেড়ার যে বাড়িটা, ঘরটা, ওখানে 6 বেডেড রুম। এই রুমটা যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে 6 বেডেড রুম।
রুমের বাইরে দুটো পেন্টিংটাও খুব সুন্দর। তো আমরা এখানে যে এসেছি বিকেলবেলা, এখন দীঘা থেকে ঘুরে আমরা চলে এসেছি ওল্ড দীঘা নিউ দীঘা। আমরা ঘুরলাম এখান থেকে ওল্ড দীঘা 3 কিলোমিটার দূরত্ব, যেতে গাড়িতে যেতে 10 মিনিট লাগে, প্লাস এখান থেকে টোটো আছে। যারা তোমরা বাই ইয়েতে আসবে, ট্রেনে আসবে বা বাসে আসবে, তারা এখানে এসে তোমরা দীঘায় গিয়ে ঘুরে আসতে পারো। তারপরে এখানে তোমরা থাকলে জায়গাটা খুব সুন্দর, একটা ঝাউ বনের মধ্যে, ভালো লাগবে। একটু নির্জন জায়গাটা, অত দীঘার মতো তো হইচই নেই। আর এখানকার খাবার দাবার তো মানে আমরা একটাই মিল নিয়েছি, লাঞ্চটা খুবই ভালো ছিল, টেস্টি ছিল, আর একদম ঘরোয়া রান্না, একদম স্পাইসি ছিল না। আমাদের খাবারটা খুবই ভালো লেগেছে। সন্ধেবেলা আছে চা আছে, পেঁয়াজি আছে, আর রাত্রেবেলা চিকেন আছে, রুটি আছে, ফুলকপি আলুর তরকারি আছে। তো আমরা এখন একটু দেখি, চা টা খাই। রাতের বেলা স্টাইলিং ক্যাম্পাসটা তোমরা দেখো, একদম খুব সুন্দর লাগছে, লাইট দিয়ে সাজিয়ে রয়েছে পুরো। Look the other way, sun is out, but the sky is gray. What would happen if I took a chance? It's always hard at first glance. I don't wanna, but I know I gotta do it. The truth is hard to swallow, I think I'll chew it. I
ব্রেকফাস্ট করতে ডাইনিং রুমে। ডাইনিং রুমটা হচ্ছে এইখানে, এটা ডাইনিং রুম। তো আমরা এখন ডাইনিংয়ে যাব, গিয়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে কি দিচ্ছে তোমাদের দেখাবো, আর ব্রেকফাস্ট করেই আমরা চেক আউট করে আজকের মতো বেরিয়ে যাবো। পেঁয়াজি দিয়ে গেল এখন সন্ধ্যাবেলা, আর কফিটা আসছে। কোয়ান্টিটি অনেকটাই দিয়েছে। ডিনারে আছে রুটি, চিকেন, ফুলকপি আলুর তরকারি, পেঁয়াজ লঙ্কা। একদম হটপটে করে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে। মাটির বোতল দিয়েছে জলের। আমাদের ডিনার কমপ্লিট। রাত্রেবেলা এখন আমরা বাইরে আছি আমি, আর তোমাদের তো দেখালাম ডিনারে কি ছিল। ডিনারে রুটি ছিল, চিকেন ছিল, আর ফুলকপি আলু কড়াইশুঁটি টমেটো দিয়ে একটা তরকারি ছিল। তো মানে আমি একটা কথা বলবো, এখানকার খাবার খুবই ভালো, খুব ভালো, মানে সত্যিকারের খুবই ভালো খাবার। আর যেমন টেস্টি সেরকম খুব মানে রিচ না, একদম ঘরোয়া রান্না। আর এদের ব্যবহার অসাধারণ, মানে কোনো হোটেলে গিয়ে তুমি এরকম ব্যবহার পাবে না তোমরা। এখানে এসে একবার ট্রাই করতে পারো, খুবই ভালো লেগেছে আমাদের। এখন রাত 10টা বাজে, আমাদের লাঞ্চ হয়ে গেছে, এই সরি ডিনার হয়ে গেছে। আর জায়গাটা আবার একবার দেখাচ্ছি। রাত্রেবেলা একদম অন্ধকারে আলো জ্বলছে, খুবই ভালো লেগেছে। তো চলো আমরা এখন ঘুমাতে যাই। আর পেছনটা দেখো, আমার লাইটগুলো অফ হয়ে গেছে, পুরো অন্ধকার। তো আমরা এখন ঘুমাতে যাই। গুড নাইট। কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হবে বেডটির সাথে। চলো গুড নাইট। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম দীঘা। আর সকালে ঘুম থেকে উঠে গেছি, এখন সকাল 6:30 বাজে। প্রচুর পাখির ডাক এখানে, এখানে পাখির ডাক ছাড়া আর কোনো আওয়াজ নেই। আর এখন আমাদের চা খাবো, চা খেয়ে তারপরে কি ব্রেকফাস্ট দিচ্ছে সেটাও তোমাদের দেখাবো। এরকম সকালবেলা এরকম রুমের বাইরেটায় বসে চা দিয়ে গেল, চা খাচ্ছি, আর খুব ভালো লাগছে জায়গাটা। আর এখানে বসে থাকলে এমনি সময়টা কেটে যায়। বাইরে এত সুন্দর, এত পাখির ডাক আর এত সবুজ। হয়ে গেছি স্নান টান করে, এখন যাব ব্রেকফাস্ট করতে ডাইনিং রুমে। ডাইনিং রুমটা হচ্ছে এইখানে, এটা ডাইনিং রুম। তো আমরা এখন ডাইনিংয়ে যাব, গিয়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে কি দিচ্ছে তোমাদের দেখাবো, আর ব্রেকফাস্ট করেই আমরা চেক আউট করে আজকের মতো বেরিয়ে যাবো। সকালে ব্রেকফাস্টে লুচি, আলুর তরকারি, ডিম সেদ্ধ আর রসগোল্লা। এখানকার রান্নার দায়িত্বে যিনি আছেন, আর এখানকার কিচেনটাও দেখাবো। রান্নার দায়িত্বে যিনি আছেন, খুবই ভালো রান্না ওনার হাতের, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ বলুন। আমার নাম কৃষ্ণা জানা। কৃষ্ণা রানী, আচ্ছা। আপনি একটু এখানকার ব্যাপারে একটু বলুন।
আমার নাম স্যার বরুণ জানা। আমি আমার ফ্যামিলি নিয়ে এখানে থাকি। আমার ছেলে বৌমা এরাই রান্না করে, আমরা এখানে থাকি আর কি। আর এই স্টাইলিং ক্যাম্পাসে যিনারা আসেন ওনাদের আমরা ভীষণভাবে কেয়ার রাখি। আর খাওয়া দাওয়া সেবা যত্ন আপনারাই তো বুঝতে পেরেছেন স্যার। আর নতুন না না, করে এখানে সত্যি ভালো। আর ঠিক কি আছে। বলবো স্যার। তো এখানকার খাবার দাবার খুবই ভালো ছিল আর এনাদের ব্যবহারও খুব ভালো। আর যেটা বলবো যে এখানে আসতে চাইলে আসতে পারো ফ্যামিলি নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে, সবাইকে নিয়ে। আর ব্রেকফাস্টটা তোমাদের দেখালাম, খুব সুন্দর ব্রেকফাস্ট দিয়েছেন। লুচি, সাদা আলুর তরকারি, হাফ বয়েল ডিম আর একটা রসগোল্লা, চা। তো সব মিলিয়ে খুব ভালো গেল আজকেই শেষ হলো। স্টাইলিং ক্যাম্পাস জায়গাটায় খুব ভালো লেগেছে। এখানকার আতিথেয়তা, এখানকার খাবার দাবার এক কথায় অসাধারণ। তোমরা ফ্যামিলি নিয়ে, বন্ধু নিয়ে আসতে পারো। খুব সহজ। দীঘা ট্রেনে আসলে দীঘায় নামবে, দীঘায় নেমে ওখান থেকে 15-20 মিনিট লাগবে টোটোতে। আর যারা বাসে আসবে তারা শঙ্করপুর মোড়ে নেমে বা দীঘার গেটের সামনে নেমে ওখান থেকে তোমরা টোটো ধরে চলে আসবে, 10 মিনিটের রাস্তা। আর গাড়ি নিয়ে আসলে শঙ্করপুর হয়ে চলে আসবে এখানে। আর এখানকার, আমি আবার বলছি, এখানকার আতিথেয়তা আর খাবার অসাধারণ। তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর এরকম বিভিন্ন অফবিট জায়গার যদি সন্ধান পেতে চাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটা প্রেস করে দেবে। তাহলে যখনই আমি কোনো ব্লগ আপলোড করব তো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। চলো, বাই।